এর ভিতরে আছে, এটার জন্য এর বাইরে দৌড়াদৌড়ি করার দরকার নাই। মূল কথাটা বেশি আলোচনার মধ্যে যাব না। পোষাচ্ছে রোজা, এই যে আমাদের সিয়াম সাধনা গেল, আমরা 29 রোজা হইলে 29 দিন, 30 রোজা হইলে 30 দিন সেহেরি খাই ইফতার করি, রোজা হয়ে গেছে। তার কথা কইল আমার দেহের রোজাটা কি, আমার দেহের রোজা কি। এখানে স্তর আছে, একটা আছে সাধনার বিষয়, আর একটা আছে দেহের বিষয়, আর একটা আছে ধর্মীয় বিষয়। তা আমার দেহের রোজা কি? চাঁদ উঠলে রোজা থাকতে হয়, আমার দেহে চাঁদ কি? তার প্রশ্ন আসছে। এই যে আমরা সূর্য দেখি, সারা পৃথিবীর আলো করে, আমার দেহের মধ্যে সূর্য কি? মোট কথা তার সমস্ত গান মিলিয়ে 3টা কথা, তার মধ্যে একটা প্রার্থনা গান আছে। পাপী দেহ ধন্য করব, চরণ পরশিয়ারে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। পাশাপাশি আর একটা গান আমরা শুনলাম, কোথায় রইলারে আমার দয়াল চান রে। এই জায়গায় আমি পড়ছি একটা সমস্যা, শিল্পী বুঝছ। তুমি যদি আমার দয়াল কর, তুমি চাইলে তুমি তোমার সামনে, এই কাছের মানুষ তুমি কাছে তুই এত দূরের থেকে খোঁজাখুঁজি, হ্যাঁ এত কাছেই দেখো না। যদি সত্যি দূরে যায় তাহলে দেখবা কেমন। এই কথাটা আমি তোমাকে উদ্দেশ্য করে সবাইকে বলতে চাই। বিচ্ছেদ গান ভালোবাসি আমি, বিচ্ছেদ গান আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি সারা বাংলাদেশে যারা বিচ্ছেদ গান লিখছে, এর একটা আমার কাছে বিচ্ছেদ মনে হয় না। এই যে যা হইলে আপনারা কান্দেন, এগুলার আমার কাছে বিচ্ছেদ মনে হয় না, এগুলো আমার কাছে শত্রুতা মনে হয়। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কেন, এমন কোন বিচ্ছেদ আমি শুনলাম না যে এই বিচ্ছেদের মধ্যে বন্ধুর দোষ নাই। কি বন্ধু আমার এইটা করছে, বন্ধু আমার ওইটা করছে, বন্ধু আমার ছুঁয়ে গেছে, বন্ধু আমার ফাঁকি দিছে, আমি ব্যাগ কিছু দিলাম নিয়ে ভাগছে। মিথ্যা কথা বললাম নাকি? সেই সব কথা যাবো গানের মধ্যে আছে। এরা হলে বন্ধুরে মারার জন্য একটা অস্ত্র বানাইছে, এগুলি বিচ্ছেদ কিছুই নেই। বিচ্ছেদ বলতে যদি কোনো কিছু থাকে, বাংলার ভাবুক কবি আব্দুল রশিদ সরকার সাহেব। আমি আমার একটা গান খুব মনোযোগ দিয়ে শুনি, আর এই গানটা আমার কাছে বিচ্ছেদ মনে হয়। আমার একটা গানের মধ্যে আছে, ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে রজকিনীর মতো, নইলে কি আর প্রেমাগুন এই কপাল পুরিত। এই যে তোর বিচ্ছেদের আগুন আর সহিতে পারি না, তাই পোড়া কপাল জোড়া লাগে না। আসলেই আমি বন্ধুরে ভালোবাসতে পারি নাই, বিধায় বন্ধু আমার হয় নাই, আমার বন্ধুর কোনো দোষ নাই। এই জন্যই আমার ওই গানের মধ্যে একটা কথা আছে, আমি অতি অধম দুরাচার, আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কার। মাথায় নিয়ে পাপের পাহাড় দিতেছি নামের দোহাই, তুমি সারা ভক্তের আর কোনো বান্ধব নাই। আমি হেরে গেছি, পারিনি, এটা আমার ব্যর্থতা। বিচ্ছেদ যদি থাকে তাহলে নিজের ব্যর্থতার মধ্যে বিচ্ছেদ আছে, আর একজনের দোষী করে ওইখানে বিচ্ছেদ আছে, এটা আমার খুব একটা বিশ্বাস হয় না। রোগ খুব একটা বিচ্ছেদ হলো আমার মনে হয় না। একটা গান করি, তার গান যে জায়গা থেকে একটা গান শুনি। মিছামিছি মূল্য দিস না মানুষ, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবের কোরআন পড়ো, তাওহীদ করো, আগে চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো, তাওহীদ করো। তুই মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবে
কোরআন পড়ো তাওহীদ পড়ো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো তুমি স্বামী শ্রী মোল্লা কৃষ্ণ স্বামী শ্রী মোল্লা কৃষ্ণ হ্যালো হ্যালো কোরআন তোমার কালির বাবা চক্ষু ছাড়া চাই না দেখা কোরআন তোমার কালির ওরে চক্ষু ছাড়া চাই না দেখা অন্ত হয়ে গইলি হইয়া গইলি কুকাম মানুষ ধুয়া পিড়িতে কোরআন করো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের তুমি চরণে ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো স্বামী শ্রী মোল্লা কৃষ্ণ স্বামী শ্রী মোল্লা কৃষ্ণ নামের লিঙ্গ প্রেমের ছুটি ওরে সঞ্চমে তারি হয় গো শুনি নামের লিঙ্গ প্রেমের ছুটি সঞ্চমে হয় গো শুনি কায়বে এলমে লাধুনি কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের যায় চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো লাকবিরে নিশা পাশই তুলি তুমি করিবে কইল না হইলে নিশা পাশই তুলি তুমি করিবে কইল ওরে কিসব পাখিটি ওরে কিসব পাখিটি ওই দরুদ নষ্ট বন্ধুকে কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের যায় চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো এই 200 টাকা আমি পুরস্কার দেওয়া হইলো সাদে খেয়া হইলো ফাইনালে যেই জন্য পুরস্কার দেওয়া একটা সফলতা আমি ফাইলের মধ্যে দেখছি আর সেই সফলতা হইল আমি আমার জীবনে যতগুলি স্টেজ পালা গান করছি এমন কোন স্টেজ আমার জীবনে যায় নাই আমি সেই স্টেজে একটা নতুন গান গাইব আর আমার সাথে যারা বাজাইছে
একাধারে 12 বছর পর্যন্ত বাজে সর্বশেষ পায়ে ধরে পিছে বাবা শেষ বুঝি নাই আমি। এই গানটা আমার জীবনের প্রথম গাওয়া ফাইলে কোনোদিন শুনছে কিনা আমার সন্দেহ আছে। আর আমি গানটা ধরতেই এই গানের তালটা সাদেক বুঝে তাল ধরছে, এই জন্য তবু দুইজনের জন্য আমার কাছ থেকে 200 টাকা পুরস্কার। নষ্ট কোরআন পড়ো তাওহীদ পড়ো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো। চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো। এই গানটাই ওর গানের জবাব। রক্ত শূন্য বিনা বীজে কার বলো জন্ম হয়েছে, যেই কথা জানি নে দয়াল জানিতে চাই তোমার কাছে। যার মধ্যে 14 প্রকার এলেন, যার মধ্যে পাক পাঞ্জাতনের আলোচনা, এইটা হইল পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফ। যেই কোরআন 14টা এলেমের জ্ঞান বর্ধিত, এইটার মধ্যে খুঁজলেই সব পাওয়া সম্ভব। এই কোরআনটা পড়তে 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 সূরা কাহাফ 10 নম্বর আয়াত, একটা ভুল হয়েছে। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত হইল আজবা গালাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনা। এটার মধ্যে 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। জাহিরি বাতনে 2 প্রকার এলেম দ্বারা এই কোরআনটা পরিপূর্ণ। যারা বাতনটা বেশি বেশি বুঝে তাদের জাগ্রত হয় এলমে লাধুনি, আর এলমে লাধুনি যাদের জাগ্রত হয় এখনো আল্লাহ কথা কয় এটা তারা জানতে পারে। গায়ে বেল মেলাধুনি গায়ে বেল মেলাধুনি কষ্টে দৌলত রহমতের কোরআন পড়ো তাওহীদ পড়ো চরণ ধরো মুর্শিদের তুমি চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ পড়ো। বাবাজি কিছু বলবেন? আপনি কিছু বলবেন কিনা? এই যে আপনারা বলছি কিছু বলবেন, কিছু বলতে চাচ্ছেন? আমি আপনি হাত উঁচু করছেন তো এই জন্য মনে হয় কিছু বলবেন। নিরিখ বান্দরে 2 নয়নে ভুইল না মন ওটার মধ্যে একটু পরে যাম বাবা। ভুল করিলে যাবি মারা আপনি আমারটা কইলে বলবেন পরিরে ভীষণ পাকে হবে না, পরিয়া ভীষণ পাকে। ওখান থেকে কথাটা বলবেন। ওটা হলো কই নাই, ওটার মধ্যে যাম একটু পরে। যাবো বাবা যাবো। মিছা মিছি মন্ন মিছা মিছা মিছি মন্ন দিশনা বাক্স ভরা কোরআন
পরম চরণ ধর মুর্শিদের জানে চরণ ধর মুর্শিদের কোরআন পরম গম্ভীর পদ রক্ত শূন্য বিনা বিজয় পৃথিবীতে আল্লাহ যা পাঠাইছে তা হইল কোরআন আর তা হইল সর্বোচ্চ জ্ঞান যার মধ্যে সমস্ত জ্ঞান নিহিত। এক কথায় অনেকগুলি কথার জবাব শেষ। এখন আসেন আর এক কথা, আমরা যেইভাবে পাই এই যে রোজা রোজা গেল 30 রোজা 29 রোজা সেহরি খাই ইফতারি খাই রোজা হয়ে যায়, এটা হইল শরীয়তের রোজা। আমি এই রোজাকে ছোট করে কথা বলার মতো মানুষ না। আল্লাহ রাসূল বলছে শরীয়ত আমার বাক্য, আমি যা আদেশ করেছি তা তোমরা মানো। আমরা আহলে বায়াতের মানুষ যারা তারা রাসূল মানি না, মানি কিনা? তা আল্লাহ রাসূল যদি রোজার কথা কয়, এটা যদি কেউ কয় যে আমি মানি না, আমিও খুব একটা মানি না। আল্লাহ রাসূল বলছেন তরিকা হইল রাস্তা, তরিকত হইল রাস্তা, হকিকত হইল হক জানা, আর মারিফত হইল আল্লাহর গুপ্ত রহস্য। শরীয়ত না জানলে তরিকতের রাস্তা পাওয়া যায় না, আর তরিকতের রাস্তা না পাইলে কেউ হাকিকত জানে না, আর হাকিকত যিনি না জানে উনি কখনো আল্লাহর গুপ্ত খবর গুপ্ত রহস্য জানতে পারে না। একটি এলেম হইল আর একটা এলেমে পৌঁছানো রাস্তা, একটা শূন্য আর একটা নয়। তবে একটি কথা বলবো, যারা ইবাদত করতে করতে ইবাদতের উচ্চ শিখরে পৌঁছে গেছে তাদের ইবাদত আর সাধারণ মানুষের ইবাদত এক না, এখানে একটা ভিন্নতা আছে। আমার দেহের রোজা কি? আপনি যদি আপনার দেহের রোজা রাখতে চান, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, মরণ হবে নফসের, মরণ হবে প্রত্যেকটা নফসের। নফস কি করে? কুপবৃত্তি ঘটায়। নফস আমার মধ্যে থেকে কুপবৃত্তি ঘটায়। আপনি আপনার নফসকে সমঝোতা রাখুন, আপনি আপনার নফসকে সমঝোতা রাখুন। আপনার নফস যদি সমঝোত হয় তাহলে আপনার এই দেহ দিয়ে কোনো প্রকার পাপ হবে না। যার নফস সমঝোত হয়ে গেছে ওই মানুষটা তার দেহের রোজা রাখছে, ওই মানুষটা তার দেহের রোজা রাখছে। আবার সাধনার রোজার আর একটা হিসাব আছে, রোজার যেটা সাধনা এটার আর একটা হিসাব আছে। সেটা কি? আল্লাহ রাসূল মেরাজে গেছে 50 ওয়াক্ত নামাজ আর হইল 12 মাস রোজা। কি? 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। এখনো যারা সাধনার রোজা করে তারা 12 মাসেই রোজা করে, তারা 12 মাসই রোজা করে। এটা কিন্তু দেহের রোজা, এটা হলো সাধনার রোজা। এখনো যারা ওই সালাত করে তাকে সালাতের তো ধরা বাঁধা নিয়ম কানুন নাই। এটা তারা ইসে কোথায় আল্লাহ জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দায়মুন। তোমরা সব সময় সালাতের মধ্যে ডুবিয়া থাকবা, সব সময় সালাতের মধ্যে ডুবিয়া থাকবা, একটি মুহূর্ত সালাতের বাহিরে থাকা যাবে না। যারা সালাতের সাধনা করে তারা এই সালাত করে, আর যারা রোজার সাধনা করে তারা ওই রোজা করে, আর যারা দেহের রোজা করে ওরা নফসকে সমঝোত রেখেছে, আর যারা শরীয়তের রোজা করে ওনারা ভোরবেলায় সেহরি খায় আর সন্ধ্যা হইতে পরে ইফতারি করে, ওনাদের রোজা পরিপূর্ণ হয়ে যায়। তবে কোনোটা বাদ দিয়ে কোনোটা না, একটা হইল আর একটার পরিপূরক, একটা ছাড়া আর একটা হবে না। ওরে মিশন মিছিল মোল্লা কৃষ্ণ, মিশন মিছিল মোল্লা কৃষ্ণ, কোরআন পড়ো
সিস্টেম থেকে আগত আমার ফিরোজ ভাই, সাবুদ্দি ভাই সহ ওনাদের সাথে যারা আসছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে। এত কষ্ট করে আসার জন্যে ঋণী হয়ে গেছি তাদের কাছে, শোধ করার মতো ক্ষমতা নেই, দয়া করে যেন ক্ষমা করে দেন। হায় হায় মিশামিশি মোল্লা দিনা, মিশামিশি মোল্লা দিনা, পাশাপারা পিতারে, ওরা করবি ওরা করা ওরা করবি আমার দেহের মধ্যে চাঁদ কোথায়, আমার দেহের মধ্যে সূর্য কোথায়? আল্লাহ রাসূল বলছে আনা শামস আলিউল কামার। আল্লাহ রাসূল বলছে আমি হইলাম সূর্য আর আমার আলী হইল চাঁদ। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছে আমি সূর্য, আমার আলী হইল চাঁদ। আপনার আমার দেহের মধ্যে রাসূল আছে কিনা? হ্যাঁ, আমার আপনার মধ্যে আলী আছে কিনা? এই বডিটাই পাঞ্জাতনের বডি, এই বডিটাই পাঞ্জাতনের বডি। তবে এই চাঁদকে যারা নিজের মধ্যে পরিপূর্ণ করে রাখতে পারছে ওই মানুষটার নামের শেষে হয়ে গেছে চাঁদ। আমার জালাল চাঁদ, আমার নকুল চাঁদ, আমার গোপাল চাঁদ। চাঁদ তো তখন হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো পায়। সূর্য হইল মুর্শিদ, সূর্য হইল মুর্শিদ। মুর্শিদের জ্ঞানে গুণে গুণান্বিত হয়ে সেই মানুষটার মধ্যে চাঁদ সম্পূর্ণ হয়ে গেছে, ওই মানুষটা নিজে একটা চাঁদ। এটা গান আছে না, লালন ফকিরের রাস্তা বাজার, চারি চাঁদে দিচ্ছে ঝলক, চারি চাঁদে দিচ্ছে ঝলক, মনি কোঠার ঘরে না দেব দিব্য নগরে, ও ছেলে না দেব দিব্য নগরে। তারি তাতে দিছে ঝলক, তারি তাতে দিছে ঝলক, আজনারে নিহারে মনি কোঠার ঘরে। এই গানের মধ্যে একটা ছন্দ আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, অর্থাৎ চোখে যিনি সবসময় তার গুরু চাঁদকে দেখেন, তার সকল চাঁদই হয় রে আধার, হয় রে তার 12 চাঁদ আর 13 চাঁদ লাগে না। ফকির লালন বলে বিপদ আমার গুরু নাম ভুলে রে, সে দেখ না রে মন দিব্য নজরে, চারি চাঁদে দিচ্ছে ঝলক তোর মনি কোঠা ঘরে। এই মনি কোঠাকে যারা গুরু কর্মে পরিপূর্ণ করে ধরে তারা নিজেরাই পূর্ণ চাঁদ। এই জন্য কিছু কিছু মানুষের নামের শেষে খাট ভুইয়ে ভুইয়ে, আবার কিছু কিছু মানুষের নামের শেষে বংশের পরিচয় নেই, আছে চাঁদ। কর্ম করে যে হইতে পারছে, ধরতে পারছে, সে হয়ে গেছে। হায় হায় মিশামিশি মোল্লা দিনা, মিশামিশি মোল্লা দিনা, পাশাপারা পিতারে, ওরা করবি ওরা করবি। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা। এইবার যাব তার ওই গানের মধ্যে যেই জায়গাটা দিয়ে গেছে না, কি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণবাসী হইয়া হইয়া। একটা কথা বলছে অত্যন্ত চমৎকার, আমি জানি না আবারও জন্ম পাবো কিনা। নিশ্চিত তুমি জন্ম পাবো, নিশ্চিত তুমি আর একটা জন্ম পাবে। এটা আপনিও পাবেন, আমিও পাবো। বিশ্বাস হয় না? মানুষ আইতেছে যাইতেছে আইতেছে যাইতেছে, একটা সময় পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা?
40,000 বছর এই পৃথিবী পানিময় হয়ে থাকবে, থাকবে কিনা? তারপরে আল্লাহ ইসরাফিলকে তাজা করবো, হাতে সিংহা দিব, ফুক দিব, বাতাস উঠবো, সেই বাতাসে ঢেউ উঠবো, একটা বালু হইব, একটা বালুর থেকে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000, এইরকম হইতে হইতে 40টা পৃথিবীর সমান পৃথিবী হবে। আর প্রত্যেকটা মানুষ সেই পৃথিবীতে ঘাসের মতো গজাবে। কি আল্লাহ হাসরের মাঠ সামনে বিচার করবে। তা আমি যদি আবারও না জন্ম নেই তাহলে কি আমার বিচার হইব নাকি? আর আল্লাহ হাসরের মাঠে বিচার করবে, এটা মিথ্যা কথা নাকি? তাহলে নিশ্চিত থাকা আবারও জন্ম হবে। আল্লাহর রাসূল কোন একদিন অঝরে 2 চোখের জল ফেলে কাঁদছে। এসে কিছু সাহাবীরা আল্লাহ রাসূলকে দেখে যখন কাঁদে, আল্লাহ রাসূল তার কান্নাটা বন্ধ করে দিলেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কান্না যেন বন্ধই হচ্ছে না। একজন সাহাবীর কান্না বন্ধই হচ্ছিল না, সকলেই কান্না থামিয়েছে। ওই সাহাবী শুধু কাঁদতেই ছিল, কাঁদতেই ছিল। আর আল্লাহ রাসূল তাকে টান দিয়ে বুকে জড়াই ধরে বলল, কান্না থামিও করুন, আমার সাথে অনেকেই কান্না করবে। সকলেই থেমে গেল। বাবা তুমি থামছো না, কারণটা জানতে পারি? ওই ব্যক্তি ডেকে ডেকে বলেছিল, রাসূলুল্লাহ আমি জানি আপনি খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবেন। এই ঘটনাটা গাদিরে ঘুমের ভাষণের পর, আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব? কোথায় যাব? কার কাছে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে বলো, এই পৃথিবীতে যার সাথে যা সম্পর্ক, কাল হাসরের মাঠেও তার সাথেই তার সঙ্গ হবে। ওইরূপ সঙ্গ যদি করে যাইতে পারো, নিঃসন্দেহে তোমার মুর্শিদের কাল সাথে কাল হাসরের মাঠে তোমার সঙ্গ হবে। এটা তো অনেক দূরে দেখাইলাম, অনেক দূরে দেখাইলাম না। কিয়ামতটা কবে হবে আপনিও জানেন না, আমিও জানি না। তবে একটা নগদ কথা কই, সেটা কি জানো? এই যাইছো মুর্শিদ মুর্শিদ কইতেছ, এটা মুখের কথা। যদি হৃদয়ে ধারণ করতে পারো, আর যদি খেয়ালে সদা সর্বদা রাখতে পারো, যাবার সময়ও তুমি মুর্শিদকে রেখে যাবে না। আর যদি মুর্শিদকে নিয়ে যাইতে পারো, তাহলে তোমার ছাড়াও মুর্শিদ থাকবে না, মুর্শিদ যে ছাড়াও তুমি থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কালু সাহেবের বাবা গানের মধ্যে কি বলছে শোনো। লিরিগে বাঁধরে তুই নয়নে, লিরিগে বাঁধরে তুই নয়নে, হইল নিরিগে বাঁধরে তুই সদা সর্বদা যারা মুর্শিদকে খেয়ালে রাখে, মুর্শিদ তারে ছাড়া একটা মুহূর্ত দূরে থাকে না। এর একটা বাস্তব নিদর্শন হইল ভারতের আসাম। এখানে একটা জায়গার নাম হইল বরভাটা। এখানে একজন কবিয়াল গায়ক ছিল, ওনার নাম ছিল কবি আলাউদ্দিন। ওই দেশে তো হিন্দু মানুষ বেশি, হিন্দু বেশি না। সনাতন ধর্মে জন্ম নিলে দীক্ষা গ্রহণ করতে হয়, এটা সনাতনের অবুঝ বালক জানে না। একটি সন্তান জন্ম দিয়ে কিছুদিন পরে বাবা চলে গেছে। এই ছেলেটা আস্তে আস্তে একটু সাবালক হইতে হইতে ওর মাটাও দুনিয়ার থেকে
চলে গেছে, যাবার আগে বলে গেছে, বাবা এটা তোমার দায়িত্বের মধ্যে ছিল, আমরা সনাতন ধর্মে জন্ম নিয়েছি, আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে, আমাদের একজন গুরু লাগবে। তো বাবা আমি তো তোমাকে দিয়ে যাইতে পারলাম না, সম্ভব হইলে তুমি গুরুর দীক্ষাটা নিও। বাবা চলে গেছে, মা চলে গেছে, হয়ে গেছে না, তোর নাম দীনকৃষ্ণ। ও হাজারো মানুষের ভিড়ে সেই মানুষটা খোঁজে আমি কার কাছ থেকে দীক্ষা নেব। তো হঠাৎ করে বরভাটায় গান হচ্ছে, ওই মঞ্চে যাইয়ে দীনকৃষ্ণ গান শুনতে শুনতে কেমন যেন একটা প্রেম কবি আলাউদ্দিনের জন্য তার হয়ে গেছে। বাবা যে একটু নীরব থাকতে হবে, একটু নীরবতা দেবেন, কেমন একটা প্রেম তার হয়ে গেছে। কোন এক অবস্থায় আলাউদ্দিনকে ডেকে ডেকে বললো, বাবা শিশুবেলায় বাবা হারিয়েছি, একটু বড় হয়ে মাকে হারিয়েছি, মা বলে গেছে আমার একজন দীক্ষা গুরু লাগবে। আমি হাজারো মানুষ দেখেছি, আমি অনেক মানুষের ভিড়ে সেই মানুষটাকে খুঁজেছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে পাইনি, তুমি আমার দীক্ষা দেবে। কবি আলাউদ্দিন বলেছিল, বাবা তুই হিন্দু মানুষ, এটা কি তোর সমাজ মেনে নেবে? দীনকৃষ্ণ বলেছিল, আমি সমাজ চাই না, তোমাকে চাই, তুমি মেনে নেবে কিনা বলো। বুঝতে পারলো মানুষটার জন্য দেওয়ানা হয়ে গেছে, আশেক হয়ে গেছে, বলে ঠিক আছে। কবি আলাউদ্দিনের কাছে যখন দীক্ষা নিয়েছিল, তার সমাজবাসী এই কথা জানার পরে তাকে ডেকে পঞ্চায়েতের মধ্যে এরূপ বলা হলো, তুই যদি আলাউদ্দিনকে গোসাই মেনে থাকিস তাহলে আমাদের সমাজ থেকে চলে যেতে হবে। বলে কোনো আপত্তি নেই, আমি সব ছাড়তে পারবো, আমার আলাউদ্দিনকে ছাড়তে পারবো না। অনেকভাবে তাকে শাসানো হয়, কোনোভাবেই বুঝাইতে পারে না। বাবা আমরা বিচারে বসলো, অনেক মানুষ আছেন এরকম রক্সটা, কিছুই মানে না, যখন পঞ্চায়েতের কথা মানে না, যে যার মতো করে যায় আলাউদ্দিনকে আঘাত করতেছে, কেউ হাত দিয়ে, কেউ জুতা দিয়ে, কেউ লাঠি দিয়ে দীনকৃষ্ণকে আঘাত করে। আর আলাউদ্দিন, কবি আলাউদ্দিন দরবারের মধ্যে বসা, কয়েকজন ভক্ত নিয়ে চিৎকার দিয়ে দিয়ে একবার এক এক জায়গার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। ভক্তেরা দেখে দেখে বলে, বাবা তুমি ভালো মানুষটা কথা বলতেছিলে, হঠাৎ করে তুমি এমন করছো, কারণটা কি? কবি আলাউদ্দিন দুইটা চোখের জলে ছেড়ে দিয়ে বলেছিল, এটা যদি জানতে চাস তোর একটা বার আমার দীনকৃষ্ণের খবর নিয়ে দেয়। বলে কি হয়েছে? বলে খবরটা নিয়ে দেয়। এই কথা শুনে তরিকার ভাইরা চলে গেছে দীনকৃষ্ণের আঙ্গিনা, যাই দেখো অনেক মানুষের ভিড়, আর সেই মানুষের ভিড়ে দীনকৃষ্ণ বড় হয়ে পড়ে আছে। দুহাত বাড়িয়ে ডাকে, আলাউদ্দিন, আলাউদ্দিন আমার কোনো কষ্ট নাই, আমি জাত চাইনি, গুরু চাইনি, ধর্ম চাইনি, আমি তো তোমাকে চেয়েছি, সবাই আমাকে পর করে দিই, কোনো সমস্যা নেই, বান্ধব তুমি আমারে পর করে দিও না। তরিকার ভাইয়েরা যখন যাই দেখছে আলাউদ্দিন এভাবে পড়ে আছে, চিৎকার দিয়ে যায়, জড়াইয়ে ধরছে, আলাউদ্দিন কেন আঘাত সইছিস? দীনকৃষ্ণ কেন আঘাত সইছিস? দীনকৃষ্ণ ডেকে ডেকে বলেছিল, ভাই যতগুলি আঘাত ওরা আমাকে করতেছে, ওরা যদি জানতো আমার মধ্যে আমি নাই, তাহলে ওরা আমার আঘাত করতো না। ওরা যদি জানতো আমার মধ্যে আমি নাই, তাহলে ওরা আমাকে আঘাত করতো না। আমি যেদিন হতে পান সপেছি রে আমার আলাউদ্দিন পান, সেদিন হইতে আমার বলতে রে আমার কোনো কিছু নাই।
সইব করেছি এত জ্বালা সইব আমার গোপাল চাঁদ আরেক জ্বালা তোর হলো এরই মধ্যে গৃহ জ্বালা রে নকুল চাঁদ